হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এমনিতে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে এবার ভারতীয় রেলে কিন্তু কন্ট্রোলার পদে নিয়োগ করা হচ্ছে। 35,000 এবাভ স্যালারি রয়েছে পার মান্থ। এখানে প্রার্থীদের কিন্তু অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। 35,400 টাকা শুরুতেই বেতন পাচ্ছ। কিন্তু কন্ট্রোলার পদের জন্য কিন্তু আবেদনটি চলবে এখানে 14/8/2026 পর্যন্ত। ভারতীয় রেলের আন্ডারে প্রতিটি সেকশনে, প্রতিটি জোনে তোমরা শূন্য পদে আবেদন করতে পাবে। যেমন গৌহাটি, কলকাতা, মালদা, মুম্বাই, শিলিগুড়ি পর্যন্ত কিন্তু প্রতিটি জায়গায় ভ্যাকেন্সি রয়েছে। তুমি যে কোনো স্টেট থেকেই হও না কেন আবেদনযোগ্য। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা কিভাবে আবেদন করবে, তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি এই ভিডিওতে। এন্ড অব দি দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। তো এখানে কিন্তু ভারতীয় রেলের আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে। যেখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো কিন্তু সেকশন কন্ট্রোলার পদে নিয়োগ করা হচ্ছে। সেকশন কন্ট্রোলার পদের জন্য এখানে আবেদনটি তোমাকে অনলাইনে কমপ্লিট করতে হবে। অনলাইন মোডেই কিন্তু এখানে আবেদন করতে হবে। শুধু অনলাইন প্রসেসই রয়েছে। অনলাইন আবেদনের লিঙ্ক সহ বেরিয়ে এসেছে, তবে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা লিঙ্ক রয়েছে। কিন্তু মানে তুমি যদি শিলিগুড়ি থেকে আবেদন করো, সেখানকার লিঙ্ক আলাদা। তার জন্য তোমাকে তো আবেদন কমপ্লিট করতে হবে। আবেদনটি মনে রাখবে, আবেদনটি শুরু হবে কিন্তু যারা আবেদনটি করতে ইচ্ছুক এখানে 15/7/2026 থেকে 15/7/2026 থেকে আবেদন শুরু হবে। আর আবেদনটি চলবে 14/8/2026 পর্যন্ত। 14/8/2026 পর্যন্ত আবেদন চলবে অনলাইন মোডের মাধ্যমে। যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো, পোস্ট নেম দেখতে পাচ্ছ, সেকশন কন্ট্রোলার পদে ভারতীয় রেলের আন্ডারে নিয়োগ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে, মানে RRB এর তরফে কিন্তু এই নোটিশটি বেরিয়ে এসেছে। পে লেভেল অ্যাজ পার 7th CPC অনুযায়ী, লেভেল 6 অনুযায়ী বেতন দেবে। এখানে শুরুতেই বেতন রয়েছে কিন্তু 35,400 টাকা করে। মনে রাখবে 35,400 টাকা। সঙ্গে কিন্তু রেলের চাকরিতে বেশ কিছু অ্যালাউন্স, বিভিন্ন সুবিধা রয়েছে। ট্রাভেলিং অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স সব কিছু ফ্রি পাওয়া যায়। তো এখানে সেকশন কন্ট্রোলার পদের জন্য ক্যান্ডিডেটদের বলা হয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক, সমস্ত ডকুমেন্টস নিয়ে অবশ্য অনলাইনে তোমাকে আবেদনটি করতে হবে। তার জন্য RRB কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিস্ট দেওয়া রয়েছে। তুমি যেখান থেকে আবেদন করো না কেন, তোমার বুঝতে বিশেষ সুবিধা হবে এই ওয়েবসাইট দেখলে। যেমন ধরো কেউ আহমেদাবাদ থেকে আবেদন করতে ইচ্ছুক, তবে তাকে এই লিঙ্কের মাধ্যমে কি আবেদন কমপ্লিট করতে হবে। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো কলকাতাতেও পাবে, কিন্তু কলকাতাতেও শূন্যপদ রয়েছে, মালদাতে রয়েছে, তারপর শিলিগুড়িতে রয়েছে। এছাড়া যারা বাইরের থেকে আবেদন করতে ইচ্ছুক, তিরুবনন্তপুরম, রাঁচি, প্রয়াগরাজ, পাটনা, মালদা, কলকাতা, মুম্বাই, জম্মু, শ্রীনগর, গৌহাটি, গোরখপুর, তারপর চেন্নাই, আহমেদাবাদ, আজমের, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, প্রত্যেকটির জন্য পাশে কিন্তু দেখতে পাচ্ছ লিঙ্ক দেওয়া রয়েছে। যেমন মালদার জন্য এখানে RRB malda.gov.in, এটা কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। মুম্বাইয়ের জন্য RRB mumbai.gov.in, এভাবে দেখবে তুমি। কলকাতার জন্য RRB kolkata.gov.in, জম্মু শ্রীনগরের জন্য RRB jammu.nic.in, এখানে আবার nic.in কিন্তু। তো ভোপালের জন্য RRB bhopal.gov.in। তুমি যেখান থেকে আবেদন করতে ইচ্ছুক থাকো না কেন, এখানে কিন্তু খুব রিসেন্ট এই আপডেটটি, এখনও কিন্তু অনলাইন আবেদন শুরু হয়নি। আবেদনটি টেন্টেটিভ ডেট দিয়ে দেওয়া রয়েছে। অনলাইন মোডে আবেদন গ্রহণযোগ্য হবে। আর আবেদনটি করার জন্য কিন্তু এই ওয়েবসাইট থেকে গিয়ে তুমি ডিটেলস নোটিশ চেক আউট করে নিতে পারো, rrbapply.gov.in, অথবা আবেদনও কমপ্লিট করতে পারো। তবে আবেদন শুরু হচ্ছে এখানে 15/7/2026 থেকে 14/8/2026 পর্যন্ত আবেদন চলবে। তো এখানে এই পদের জন্য প্রার্থীর বয়সটি কত হতে হবে দেখো। বয়সটি বলেছি কিন্তু 1/7/2026 অনুযায়ী হিসাব করে
তোমার বয়স যেন 20 বছর থেকে 33 ইয়ার্সের মধ্যে হয়। যাদের এখনও বয়স রয়েছে 20 থেকে 33 ইয়ার্স, 13 বছর পর্যন্ত, মানে 20 বছর থেকে 33 ইয়ার্সের মধ্যে প্রতিটি মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারো। এখানে কিন্তু একটি আনুমানিক শূন্যপদ বেরিয়ে এসেছে আরআরবির তরফ থেকে, সেটি হলো 119টি শূন্যপদে। প্রতিটি জোনের আন্ডারে কিন্তু কিছু কিছু করে ভ্যাকেন্সি রয়েছে। 119টি হলো টোটাল ভ্যাকেন্সি এখানে। এই পদের জন্য কিন্তু 35,400 টাকা বেতন এই যে নিয়োগ করা হচ্ছে। সেকশন কন্ট্রোলার পদের জন্য কিছু এখানে টার্মস কন্ডিশন বলে দিয়েছে। প্রাইমারি ডিটেলস, আধার, অনলাইন অ্যাপ্লিকেশন, আবেদনটি করার সময় কিন্তু আধার কার্ড, ভোট কার্ড, রিসেন্ট তোলা কালার ফটো, সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে তারপর তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন কমপ্লিট করতে হবে। তবে তোমাকে কিন্তু আবেদনের আগে আরেকটি কিন্তু ডিটেলস নোটিশ বেরিয়ে আসবে, যেখানে কোয়ালিফিকেশন বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে। কোথায় কতগুলো ভ্যাকেন্সি, এখানে তো টোটাল একসঙ্গে ভ্যাকেন্সি রয়েছে 119টি। যেখানে আরআরবি এর আন্ডারে কলকাতা থেকে যারা আবেদন করবে সেখানে কতগুলি, মালদা থেকে যারা করবে সেখানে কতগুলো ভ্যাকেন্সি, সেভাবে কিন্তু আরেকটি লম্বা নোটিশ বেরিয়ে আসবে। আরআরবির ওয়েবসাইটে কিন্তু তোমরা আরআরবির ওয়েবসাইট ফলো করবে। তো এখানে বলেছে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিয়েছি। অনলাইন আবেদনের জন্য তোমরা প্রস্তুতি নেবে। এক্সাম হোক কিংবা সিবিটি টেস্ট, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিবিটি টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হয়। তো তোমরা সেই সিবিটি টেস্টের জন্য কিন্তু প্রস্তুতি নিতে থাকবে। সিবিটি টেস্ট বলতে কম্পিউটার বেসড টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হয়। আর এখানে যেহেতু প্রতিটি জোনের আন্ডারে এই সমস্ত পদের জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সেকশন কন্ট্রোলার পদের জন্য কোয়ালিফিকেশন থাকতে হয়। প্রার্থীদের কিন্তু যে কোনো শাখায় বিএ পাস করা থাকলে আবেদনযোগ্য। যে কোনো স্ট্রিমে কোনো পার্সেন্টেজ কিংবা সায়েন্স আর্টস এরকম কোনো ভাগ করা থাকে না। রেলের ক্ষেত্রে এই পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারো সেকশন কন্ট্রোলার পদের জন্য। তো এই যে নোটিশটি বেরিয়ে এসেছে, এই নোটিশটি কোথা থেকে বেরিয়ে এসেছে দেখো। নোটিশটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে বলেছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সেকশন কন্ট্রোলার, ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু এটি। তো বলেছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ সেকশন কন্ট্রোলার given in the table below. The last date for submission of application is 14th 14 আগস্ট। কিন্তু applications complete in the all respect must be submitted through online mode only। এই অনলাইন মোডের মাধ্যমে তোমাকে সব কিছু দেখে পরে বুঝে আবেদনটি কমপ্লিট করতে হবে। তো তার জন্য তো লিঙ্ক দেওয়াই রয়েছে। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, ক্লোজিং ডেট, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সব কিছু দেওয়া রয়েছে। এগুলো যদিও টেন্টাটিভ মানে আনুমানিক ডেট কিন্তু ধরে আরআরবির তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। পরবর্তীতে ডিটেলস নোটিশ তোমরা আরআরবির ওয়েবসাইট থেকে পেয়ে যাও। খুব ভালো একটি পদ, সেকশন কন্ট্রোলার পদের জন্য 35,000 টাকার উপরে বেতনে যারা আবেদন করতে ইচ্ছুক 20 থেকে 33 ইয়ার্সের মধ্যে হতে হবে। যদিও রিজার্ভেশন ক্যাটাগরিরা বয়সে ছাড় পেয়ে যাবে। 119টি শূন্য পদে এখানে মুম্বাই, কলকাতা, মালদা, তারপর রয়েছে সিকান্দ্রাবাদ, রাঁচি, গৌহাটি, শিলিগুড়ি, পাটনা, গোরখপুর, প্রত্যেকটি জায়গায় কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটির নাম্বার, ডেট পেয়ে যাবে ওপরে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ইম্পর্টেন্ট সাবডেটটি বেরিয়ে এসে 14/8-এর মধ্যে আবেদন কমপ্লিট করে দেবে। আর ডিটেলস নোটিশ দেখতে চাইলে আরআরবির ওয়েবসাইট ফলো করে দেখে নিতে পারো। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে